নমস্কার, ওয়েলকাম টু অনলি প্যাশন। আজকে আমি বানাতে চলেছি চিলি পটেটো। মা বাবাকে স্কুল আর অফিস থেকে ফেরার পর সারপ্রাইজ দেবো বলে তার জন্য ছাড়িয়ে নিলাম আমি 3খানা আলু। ওটাকে বাটিতে রেখে দিলাম। এবার ওটাকে সাবধানে কেটে নেব। সাবধানে কেটে নিচ্ছি কারণ যাতে হাতটা না কাটে। সামনেই তো এবার স্কুল খুলবে, এবার হাত কেটে গেলে খুব সমস্যা। একই সাইজে কাটছি, ঠিকঠাক কাটা হচ্ছে তো আমার। ঠিক এই রকম সাইজে কেটে নিয়েছি। এবার ওটাকে জলে ভিজিয়ে নিলাম যাতে ওটার স্টার্চটা বেরিয়ে যায়। এবার কেটে নিচ্ছি 3টে পেঁয়াজ। বাবা রে, খুব ঝাঁঝ জানেন তো। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিই। এটাকে এবার ডাইস চপ করে নেব। ডাইস চপ করে এবার এটাকে আলাদা আলাদা কোয়ায় ছাড়িয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, ক্যাপসিকাম খেতে তো দারুণ লাগে। বীজটা বার করে নিই। আমি তো রান্না করতে করতে অর্ধেকের বেশি ক্যাপসিকাম খেয়ে ফেলি। ক্যাপসিকাম কাঁচা কাঁচা দেখলে নিজেকে জানেন তো কন্ট্রোল করতে পারি না একদম। একসঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার নিয়ে নিলাম আদা। আগে থেকেই দেখলাম এটা ফ্রিজের মধ্যে ছাড়ানো ছিল, ওটাকেই কেটে নিই। এবার একটুখানি গার্লিক, ওটাকেও ফাইন চপ করে নেব। ছুরিটার একদম ধার কমে গেছে জানেন তো, নতুন কিনতে হবে। এবার গ্রিন চিলি, ওটাকেও 3 থেকে 4 টুকরো করে কেটে নেব। সব ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে। এবার রান্না করার আগে এটাকে ভালো করে ধুয়ে নেব, না হলে না পেট খারাপ হবে। এবার একটা কড়াইতে জল নিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করতে হবে। দেখুন এই ছাঁকনিটার হ্যান্ডেলটা ডোকদার পুরো। এটা আমার মাকে শ্রাবণী মাসিমণি দিয়েছিল। সেদ্ধ হয়ে গেলে আলুটা, ওটাকে একটা টাওয়েলের ওপর রেখে দেবো এইরকম করে। এবার টাওয়েলটাকে ফোল্ড করে ওটাকে ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে চলে এসছে। এবার এতে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ওটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার রেড চিলি পাউডার আমি একটু বেশি দেব, কারণ আমরা সবাই একটু বেশি করেই ঝাল খাই। ঝাল ঝাল বেশ ভালোই লাগে। এবার জিঞ্জার পেস্ট, এটা দিয়েও মেখে নিচ্ছি। এবার চিলি পটেটো জানেন তো, প্রথমবার আমি খেয়েছিলাম গ্যাংটকে একটা ভেজ রেস্টুরেন্টে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখে অবশ্য নাক ছিটকেছিলাম, কিন্তু খেয়ে খুব ভালোই লেগেছিল। দিয়ে দিলাম জিঞ্জার পেস্ট। ওখানকার শেফ আঙ্কেলকে না আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম কীভাবে বানাতে হয়। এবার দিয়ে দিলাম একটু অ্যারারুট। কর্নফ্লাওয়ারটা মা কোথায় রেখেছে জানি না, খুঁজে পাচ্ছি না। এবার ওটাকে ডিপ ফ্রাই করে নেবো, সাবধানে ছেড়ে দিই, নাহলে তেল ছিটকে ফোসকা পড়ে যাবে। ওহ, খুব মশা জানেন তো আজকে। আর ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে আলাদা করে রেখে দেবো। প্রায় ভাজা হয়ে এসছে। ওফ বাবা রে, কত মশা। এবার এটাকে তুলে নেওয়ার পালা। সব মনে হয় একসঙ্গে উঠবে না, কয়েকটা উঠেছে। একইভাবে অন্যগুলোকে তুলে নেব। দেখে না এটাকে পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মনে হচ্ছে। একটু ঠান্ডা হোক, এক দুটো খেয়ে নেবো আমি। দেখুন ফ্রেঞ্চ ফ্রাই পুরো। এবার নিয়ে নিলাম একটা বাটি। এতে নেব এবার একটুখানি ডার্ক সয়া সস। একটুখানি পড়ে গেল। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি সস, বেশ ঝাল ঝাল। দিয়ে ওটাকে মিক্স করে নিলাম। এবার টমেটো কেচাপ, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর একটু বেশি দিই, এটা অপশনাল, বেশি ঝাল হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে হাই ফ্লেমে নিয়ে নিলাম একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব আদা রসুন লঙ্কা, দিয়ে ওটাকে নেড়ে নেব।
খুব ধোঁয়া উঠছে, চিমনিটা চালিয়ে দিই। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এর মধ্যে থেকে অনেকটা ক্যাপসিকাম আমি কাঁচা কাঁচা খেয়ে নিয়েছি। ভালো করে একটু ফ্রাই করে নিলাম এটাকে। এবার এটা দিয়ে দেবো সস, যেটা আমরা তখনই বানিয়ে নিলাম। পুরোটা দিয়ে দিলাম। এবার বাটিতে যেটুকু লেগে থাকবে, বাটিটাতে একটুখানি জল দিয়ে ওটাকে ধুয়ে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিই। আবার ফ্লেমটাকে হাই করে দিলাম। ফ্লেমটা হাইয়ে থাকলে বেশ স্মোকি স্মোকি ফ্লেভার আসবে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে এবার একটু টস করে নিই। দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন। আমরা একটুখানি কম নুন খাই। এবার একটুখানি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। আমি একটুখানি বেশি দিচ্ছি, আপনারা কিন্তু খুব একটা দেবেন না, না হলে দারুণ ঝাল লাগবে খাওয়ার পর, পুরো একদম আফটার শক। এবার দিয়ে দিলাম এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট। এটা দিলে না পুরো একদম দারুণ একটা ফ্লেভার আসে, একটু জিভের পেছন দিকে ওটার ফিলিংটা হয়। এবার ওটাকে সার্ভ করার জন্য গার্নিশ করে নিই। ঠিকঠাক হচ্ছে তো আমার গার্নিশিং? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ারও করবেন। আর অবশ্যই অনলি পার্সনকে সাবস্ক্রাইব। একটুখানি পড়ে গেল, থাক পরে খেয়ে নেবো। এবার একটু সাদা তিল বা সিসাম সিড দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিয়েছি। এবার মায়ের রিভিউর পালা। দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখি মা কি বলে। টেস্ট করে দেখো। আরে খেতে খেতে তো দেখ এইটুকু করে ফেলেছি। এতটা খেয়ে ফেললে? এক সেকেন্ড। একদম এক্সেলেন্ট। গ্যাংটকে যখন খেয়েছিলাম বৃষ্টির সেই দিনে, ঠিক সেই রকম একদম অথেন্টিক লাগছে। মানে সবকিছু একদম জাস্ট ব্যালেন্স হয়েছে। ঝালটা কেমন হয়েছে? ঝালটা চিলি আইটেমের ঝাল যেমন হওয়া উচিত, অসাম হয়েছে, দুর্দান্ত।